রিসার্চ করছি হালকা পাতলা। কোন টুলসে? কিভাবে যেটা দিছিলেন আপনি। এইচরেপ? না না, কিওয়ার্ড রিসার্চের যেটা দিছিলেন। কিওয়ার্ড রিসার্চে তো এইচরেপ টুলস দিছিলাম, ফ্রি। এটা হচ্ছে ফ্রি কিওয়ার্ড জেনারেটর, এইটা দিয়ে করছি। হ্যাঁ হ্যাঁ, এইচরেপেরই। আচ্ছা, তারপর আর কি করছেন ফয়জুল? না তারপর ভাই, আমি ওইটাতে দেখছি, কিন্তু ভাই অ্যান্সার দা পাবলিক এইগুলা এটা কি জন্য দিছিলেন ভাই? এটা তো বুঝলাম না, ভিতরে কি জানি দেখা। অ্যান্সার দ্য পাবলিকেও একটা কিওয়ার্ড রিসার্চের টুলস। হ্যাঁ, ব্লগিং পোস্ট যখন আমরা করব তখন অ্যান্সার দ্য পাবলিক থেকে বিভিন্ন টাইপের কোশ্চেন যেগুলো আমাদের হবে, এই টাইপের কোশ্চেনগুলো আমরা ওখান থেকে রিসার্চ করব আর কি। বলতে এইটা দেখছি যে গ্রাফ, মানে গ্রাফ চার্টের মতো গোল করে যে দেখায় হ্যাঁ ওইটা হ্যাঁ, দেখলাম। অ্যান্সার দ্য পাবলিকে গ্রাফ চ্যাটের মতো করে দেয়। আহ, আহ, এগুলো একটু মানে অ্যান্সার দ্য পাবলিক। সব কিছুর জন্য এখানে দিবে, ইউটিউব, বিং, টিকটক, অ্যামাজন, ইনস্টাগ্রাম। এই যে সার্চ ভলিউম থাকবে এখানে, বোঝা যাবে। সার্চ ভলিউম কত? 10। কস্ট পার ক্লিক নাই। কস্ট পার ক্লিকটা হচ্ছে গুগল অ্যাডসের জন্য, ঠিক আছে। তারপর এটা হচ্ছে সার্চ ভলিউম 10। 6টা কোশ্চেন আমাদেরকে দিবে এখান থেকে। 6টা কোশ্চেন এই যে ইয়ার মতো দিয়ে দিছে, পাই চার্ট। এটা গ্রাফ চার্ট না, এটা হচ্ছে পাই চার্ট। পাই চার্টের মধ্যে দিয়ে দিছে। তারপরে যে এখান থেকে দেখতে পাবেন আবার এটা থেকে আবার কি কি কোশ্চেন করতে পারেন। আবার এটাকে ভাঙলে আবার কিছু একটা বের হবে হয়তো। অ্যাকাউন্ট খুলতে বলবে, অ্যাকাউন্ট খুলবো না আমি। অ্যাকাউন্ট খুলে দেখে নেবেন। তারপর বিং এর জন্য এখান থেকে দেখাবে। গুগল আর বিং এর কিন্তু এসইও আলাদা আলাদা হবে। হ্যাঁ, তারপর ইউটিউবের জন্য আলাদা দেখাবে, টিকটকের জন্য দেখাবে। আচ্ছা, অ্যাকাউন্ট না, অ্যাকাউন্টটা না করি, ওটাই নোটিফিকেশন আসবে। আরে মহাযন্ত্রণা, দেখি অ্যাকাউন্টটা করেই ফেলি। বিং, ইউটিউব, টিকটক, অ্যামাজন। অ্যামাজন সম্পর্কে কারোর ধারণা আছে? যে অ্যামাজন তো একটা মনে করেন যে প্রোডাক্ট ওইখান থেকে কেনা যায়, অ্যামাজন হচ্ছে ই কমার্স সাইট। হ্যাঁ, ই কমার্স এর মধ্যে সবকিছু ওখানে পাওয়া যায়। আচ্ছা। গত ক্লাসে কারো কোনো প্রবলেম আছে, কোথাও বুঝেন নাই? আজকে আমরা মূলত আগে প্রবলেমগুলো সলিউশন করব, এরপর ক্লাস 5-এ একটু যাব, গিয়ে আমরা কিছু আলোচনা করব। আগে প্রবলেম 4-এর ক্লাসের কার কোথায় কি প্রবলেম এটা বলেন। আমি যদি কোশ্চেন করা শুরু করি আর যদি অ্যান্সার না পাই, যদি কেউ বলেন যে ভাইয়া সব কিছু বুঝছি, বোঝার পর যদি বলেন যে আমার কোনো প্রবলেম নাই, কোশ্চেন করা শুরু করলে যদি আমি না পাই অ্যান্সার, তাহলে কিন্তু আমি ক্লাস থেকে রিমুভ করে দিব। একদিন বন্ধ ছিল, অনেক কিছু রিসার্চ করার সময় পেয়েছেন, অনেক কিছু পড়াশোনা করার সময় পেয়েছেন। সো আস্তে আস্তে কিন্তু আমরা একটু হার্ড লাইনে যাব, ঠিক আছে। লং টেল, শর্ট টেল আর এলএসআই এর বিষয়গুলো বুঝছেন আপনারা? হ্যালো? হ্যাঁ ভাই। বাকিরা ফয়জুল, সুমন, ইমরান ভাই। ইমরান ভাইয়ের সাথে তো কথা বলাই হয়নি এখন পর্যন্ত। ভাই আপনি কি মেডিকেল থেকে আসছেন? ইমরান ভাই? আরে ওকে, পরে বলতেছে। আচ্ছা, আর বাকি সুমন, জিনাত আপু, আপনার কোথাও কোনো প্রবলেম আছে? আপনার কি মাইক্রোফোনের সমস্যা নাকি? মাইক্রোফোনের সমস্যা থাকলে আপনি একটু এই যে চ্যাট বক্সে লিখে দিতে পারেন এখানে,
আপু আচ্ছা ভাই, আমরা কি সার্ভিস পেজের জন্য ইনফরমেশনাল কিওয়ার্ড ইউজ করব না নাকি? সার্ভিস ইনফরমেশনাল কিওয়ার্ড মূলত ব্লগের জন্য করা হয়, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ব্লগ পোস্টের জন্য হচ্ছে ইনফরমেশনমূলক কিওয়ার্ড ইউজ করতে হবে বেশিরভাগ, আর সার্ভিস পেজের জন্য কমার্শিয়াল এবং ট্রানজ্যাকশনাল কিওয়ার্ড ইউজ করতে হবে। আপনার কি কোথাও কোনো প্রবলেম আছে আপু? ক্লাস 4 নিয়ে হ্যান্ড নোটগুলো পড়ছেন সবাই? জি ভাই, পড়ছি। ওকে, আচ্ছা তাহলে শর্ট টেল কিওয়ার্ড কয়টা ওয়ার্ডের মধ্যে হতে পারে? 1 থেকে 2টা। আচ্ছা, আমি স্ক্রিনটা অফ করে কথা বলি। আর এলএসআই কিওয়ার্ড কি জন্য ইউজ করা হয়? তা আমরা যে কিওয়ার্ডটা নেই তার উপর ভিত্তি করে যে একটা ডেসক্রিপশন লেখা হয় সেটাই আর কি। এক কথায় মূল কিওয়ার্ডের মানে বিস্তারিত মূল কিওয়ার্ডের কন্টেন্টের কনটেক্সট গুগলকে বোঝানোর জন্য যে কিওয়ার্ডগুলো ইউজ করা হয় সেটাই হচ্ছে এলএসআই। হ্যাঁ, কনটেক্সট অর্থ বুঝেন তো নাকি? মানে ওই কিওয়ার্ডটার সারমর্ম কি হবে বা ওই কন্টেন্টটার সারমর্ম কি হবে সেটাকেই বোঝানোর জন্য গুগলকে বোঝানোর জন্য যে কিওয়ার্ডটা ইউজ করা হয় সেটাই হচ্ছে এলএসআই। ওকে, আচ্ছা তারপর সার্ভিস পেজের জন্য তো আমি বলে দিয়েছি ট্রানজ্যাকশনাল আর কমার্শিয়াল। আর যদি একদম লোকাল সার্ভিস হয় তাহলে লোকাল বা জিও মডিফাইড যেগুলো ইউজ করবো, বা জিও বা লোকাল কিওয়ার্ড যেগুলো ধরেন যে বেস্ট এক্সপ্রেস সার্ভিস ইন ঢাকা বা বেস্ট প্লাম্বার ইন নিউ ইয়র্ক, এই টাইপের কিওয়ার্ডগুলো। আচ্ছা, সার্ভিস পেজে তাহলে কয়টা টার্গেটেড কিওয়ার্ড থাকবে আমাদের? একটা থাকবে। একটা টার্গেটেড কিওয়ার্ড। টার্গেটেড কিওয়ার্ড কয়টা আর আপনাদের রিলেটেড কিওয়ার্ড কয়টা বলেন তো? রিলেটেড কিওয়ার্ড 5 থেকে 7টা। 5টা থাকতে পারে। আচ্ছা, কিওয়ার্ড ডেনসিটি কত % থাকা উচিত বলেন তো? 0.8 থেকে 1.5%। তার মানে একটা কিওয়ার্ড কতবার? 1000 ওয়ার্ডের মধ্যে 8 থেকে 15 বার ইউজ করা। 1.5 হলে তো 15 হয়ে যায়, 12 হয় কেমনে? আচ্ছা ভাই, 8 থেকে 15 বলতে বারবারের মতো বলছিলেন তো। তা আর একটা কন্টেন্টের স্ট্রাকচার কেমন হওয়া উচিত? হ্যালো, তবে প্রাইমারি কিওয়ার্ডটা তারপর সিনোনিম ইউজ করা। কন্টেন্টের স্ট্রাকচার বলছি, কিওয়ার্ডের প্লেসমেন্ট বলি নাই। টাইটেল ট্যাগ, তারপর মেটা ডেসক্রিপশন, হেডিং 1, হেডিং 2। দেখে দেখে বলতেছেন নাকি কেউ? না না, আমি ঠিক বলতেছি। বডি থাকবে, প্যারাগ্রাফ থাকবে, বডি থাকবে, ইউআরএলটা হবে শর্ট এবং কিওয়ার্ডের উপর বেস করে, তাই না? ইমেজ অল্টার টেক্সট থাকতে হবে। আচ্ছা, পিলার কন্টেন্ট নিয়ে কি বলছিলাম? পিলার কন্টেন্ট মূলত কোন টপিকের জন্য ইউজ করা হয় বলেন তো? ব্লগের বিং জন্য। বা বলে ফয়জুল কি বলে? ওটা পিলার কন্টেন্টটা তো বিং ব্লগ পোস্ট এটার জন্য ইউজ করা হয় না? বিং ব্লগ পোস্ট কই পড়লা? বিগ ব্লগ পোস্ট। ব্লগ পোস্ট অথবা হচ্ছে ইনফরমেশনাল কন্টেন্টের জন্য পিলার কন্টেন্টগুলো ইউজ করা হয়। আর পিলার কন্টেন্টের উদ্দেশ্য কি, গোল কি? ট্রাফিক আনা। আর
পেজের অথরিটি বাড়াতে না। আচ্ছা, কিওয়ার্ডের কোন কোন ধরনের কিওয়ার্ড দেখা উচিত একটা কিওয়ার্ড রিসার্চ করতে গেলে আমাদের? শর্ট টেইলের মধ্যে কি কি থাকতে হবে? শর্ট যে হাই সার্চ ভলিউম এবং লো কেডি, তাই না? জি আচ্ছা, কিওয়ার্ড রিসার্চের যে ফর্মুলা বলছিলাম এটা কি? কেডি এমএসবি লো কেডি হাই সার্চ ভলিউম ইকুয়াল আমাদের কি আসে? বেস্ট কিওয়ার্ড, তাই না? আচ্ছা, এটা আমি পার্থক্য দেখাই দিছিলাম। ওকে, আচ্ছা, আজকে হচ্ছে আমাদের ওই ক্লাস 5, সেটা হচ্ছে আমাদের থার্ড মডিউলেরই সেকেন্ড মডিউল পড়তেছি না থার্ড মডিউল পড়তেছি আমরা? সেকেন্ড মডিউল পড়তেছি। সেকেন্ড মডিউল পড়তেছি। আপনাদের জন্য একটা ইয়ে আসবে, এই যে ইবুক চলে আসবে। আরে এটা কেন? এটা তো হচ্ছে ইয়া, এটা তো লিনডিনের ইবুকটা আমাদের হয়ে গেল। ইবুকটা আচ্ছা, এসিও নিয়ে একটা ইবুক আসবে পুরা। হ্যাঁ, সেকেন্ড মডিউল পড়তেছি। আচ্ছা, সেকেন্ড মডিউলে আজকে আমাদের যে টপিক সেটা হচ্ছে আমরা হচ্ছে ইয়া দেখব, ক্লায়েন্টের কাজ করতেছিলাম গুগল কিওয়ার্ড প্ল্যানার। আচ্ছা, গুগল অ্যাড অ্যাকাউন্ট হয়তো সবাই ক্রিয়েট করতে পারবেন না, তারপরে একটু ট্রাই করে দেখিয়েন। আমি একটু এখান থেকে আপনাদেরকে ট্রাই করে দেখাই নতুন ইয়া থেকে। হ্যাঁ, কীভাবে দেখবেন গুগল অ্যাডস অ্যাকাউন্ট দিবে কিনা সন্দেহ। দেখি একটু এভাবে ট্রাই করে হয় কিনা। ভাই আপনার স্ক্রিনটা তো দেখা যাচ্ছে না। স্ক্রিন শেয়ার করা নেই? হ্যাঁ, স্ক্রিন তো শেয়ার করা আছে। দেখা যাচ্ছে ভাই? নেট প্রবলেম হইতে পারে। সাব ইউআরএল কি দিব রে বাবা?
বাজেট দিতে বলবে নাকি? আচ্ছা, অ্যাকাউন্টটা হয়ে গেছে, ক্যাম্পেইন লঞ্চ করতে দিবে এখন। আচ্ছা, এখানে ক্লিক করলে অ্যাড অ্যাকাউন্টে চলে যাবে। আচ্ছা, আমি যেভাবে করলাম ঠিক এভাবেই একটু ট্রাই করিয়েন আপনারা। কোথায় ইস্যু ধরতেছে? ফিক্স ইস্যু, কন্টিনিউ। গুগল অ্যাড অ্যাকাউন্ট এখন পেড ছাড়া খুলতে দেয় না, তো কার্ড অ্যাড করতে বলে। কিন্তু হওয়ার তো কথা, ইন প্রোগ্রেসে দেখাচ্ছে। আচ্ছা, আমরা তাহলে একটু সেট আপগুলো করেই ফেলি। এত কিছু দেওয়া লাগবে কেন? হেডলাইন দিতে বলে। আচ্ছা, একটা মিনিট, হ্যাঁ, আমার একটা ফোন আসছে। হ্যালো পার্টনার, কই তুমি? রাতে খাওয়া দাওয়া করছো? তুমি কি আজকে চলে যাবা? হোটেলে থাকবে কেন? কে কে? সমস্যা নাই, অফিসে আসো তুমি। আমি তো অফিস নিছি এখানে, তুমি ইয়াতে আসো। এই সাপ্লাই এসে ফোন দাও, সাপ্লাই এসে ফোন দাও। হ্যাঁ, হ্যালো হ্যালো। আচ্ছা, আমার একজন গেস্ট আছে ঢাকা থেকে, এই জন্য আমি ক্লাসটা খুব বেশিক্ষণ কন্টিনিউ করতে পারবো না। হ্যাঁ, একটু তাড়াতাড়ি বের হতে হবে আমাকে। তারপরে আমি ফ্রিতে আলোচনা করে দিই, এটা দেখে আপনারা প্র্যাকটিস করবেন। আর গুগল অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য দরকার হলে কালকে আমি একটা ভিডিও দিয়ে দিব। আচ্ছা, গুগল কিওয়ার্ড প্ল্যানার আমরা ইউজ করবো মূলত হচ্ছে আপনার ফ্রিতে কিওয়ার্ড রিসার্চ করার জন্য। এই যেমন এখানে আমরা যেমন করছি, এই স্টেপ দিয়ে কিওয়ার্ড রিসার্চ করছি, কিওয়ার্ড জেনারেটর দিয়ে, তো গুগল কিওয়ার্ড প্ল্যানার দিয়ে করবো। এটা প্রধানত হচ্ছে যে আপনার গুগল অ্যাডস অ্যাকাউন্ট বা গুগল অ্যাড এক্সপার্ট যারা, তাদের জন্য এটা ইউজ করা হয়, ঠিক আছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের যে টুলসগুলো আছে, এই টুলসগুলো আমাদেরকে এক্সাক্ট কোনো তথ্য দেয় না। তো সেক্ষেত্রে আমরা গিয়ে কনফিউশনে পড়ে যাই যে আসলে এই কিওয়ার্ডটা আমাদের জন্য আসলে নেওয়া ঠিক হবে কি না। তো এই জন্য আমাদেরকে গুগল কিওয়ার্ড প্ল্যানারও মাঝে মাঝে ইউজ করতে হয়, তারপর উবার সাজেস্ট ইউজ করতে হয়। এখন ধরেন আমি লিখলাম বেস্ট এসইও কোর্স, ইন
2025 আচ্ছা। মাঝে মাঝে আমাদেরকে এইখানে কিছু সার্চ রেজাল্ট দেখাবেন, দেখেন এই যে প্রায় এতগুলা লিখে সার্চ করা হয় 41 সেকেন্ডের মধ্যে। সো আমাদেরকে যখন এই কিওয়ার্ডটা এই টুলসের মাধ্যমে যখন কোনো এক্সাক্ট তথ্য আমরা পাবো না, তখন আমাদেরকে হয় এখান থেকে একটু দেখতে হবে, অথবা গুগল অ্যাডস অ্যাকাউন্ট থেকে মানে গুগলের কিওয়ার্ড প্ল্যানার থেকে দেখতে হবে। আর একটা কিওয়ার্ড কীভাবে রিসার্চ করতে হবে না হবে এরকম আমি পুরো ফরম্যাট দিয়ে দিব আজকে, ঠিক আছে আপনাদেরকে। তো এই ফরম্যাটের মধ্যে এখানে আমরা যেমন কিওয়ার্ড নিছি একটা, এটা হচ্ছে আমাদের প্রাইমারি কিওয়ার্ড, এটা হচ্ছে আমাদের, এটা কিওয়ার্ড বলেন তো, এটা যদি প্রাইমারি কিওয়ার্ড তাহলে এগুলো কিওয়ার্ড কি? হ্যালো, তবে প্রাইমারি একটা থেকে না, এটা এই যে সেকেন্ডারি কিওয়ার্ড এইটা হচ্ছে আমার যেটা মার্ক করা, এটা হচ্ছে প্রাইমারি কিওয়ার্ড, আর বাকিগুলো হচ্ছে সেকেন্ডারি বা সেকেন্ডারি বা সাপোর্টিভ কিওয়ার্ড। সাপোর্টিভ কিওয়ার্ড, এক্স্যাক্টলি। তো এই যে কিওয়ার্ড কিভাবে রিসার্চ করতে হবে, তারপরে একটা কিওয়ার্ডের আন্ডারে কত, আপনাদের কোর্স শেষে এরকম একটা বিজনেস ইনফোর ইয়া পাবেন, একদম পুরো একটা ওয়েবসাইট এসইও করার জন্য শুরু থেকে শেষ কিভাবে করতে হবে, কিভাবে কম্পিটিটর রিসার্চ করতে হবে, কিভাবে প্রোফাইল ব্যাকলিং, লোকাল সাইটেশন, ইমেজ সাবমিশন, সব কিছু এখানে পাবেন। এখানে যেমন আমরা একটা কিওয়ার্ড রিসার্চ করছি, কিওয়ার্ড রিসার্চের পর কিওয়ার্ডের ইনটেন্ট কি, কেডি কত, সার্চ ভলিউম কত, এসভি কত, ওই কিওয়ার্ড আন্ডারে, এই কিওয়ার্ডের আন্ডারে কতগুলো আমাদের কম্পিটিটর আছে, কোন কোন কম্পিটিটর টপ র্যাঙ্কে আছে। এখন এই কিওয়ার্ডের আন্ডারে হচ্ছে আমাদের এসইও কন্টেন্ট এবং এসইও স্ট্র্যাটেজি কি হওয়া উচিত, এরকম পুরা ডিটেলস আমি আপনাদেরকে বা কেস স্টাডি আকারে শেয়ার করবো। আপনারা কীভাবে একটা ওয়েবসাইটের জন্য একটা কেস করবেন, স্ট্র্যাটেজি রেডি করবেন। স্ট্র্যাটেজি ছাড়া তো আপনারা কখনো করতে পারবেন না, এসইও করতে পারবেন না। এগুলো সব কিছু শেয়ার করা হবে এবং ধরেন সব কিছু রিসার্চ করা শেষ, এখন কন্টেন্ট লেখাইতে হবে কন্টেন্ট রাইটারকে দিয়ে। তো কন্টেন্ট রাইটারকে লেখানোর জন্য তো কিছু সাজেশন দিতে হবে, সেই সাজেশনগুলো আমরা এগুলো আপনাদেরকে ডেমো আকারে প্রোভাইড করে দিব, যে কোনটা মেইন কিওয়ার্ড থাকবে, কোনটা সাপোর্টিভ কিওয়ার্ড থাকবে, তারপরে এখানে কি লিখে দিতে হবে, কি কি কিওয়ার্ড স্টাফিং অ্যাভয়েড করবে কিনা, কন্টেন্টের রিকোয়ারমেন্ট কি থাকবে, কন্টেন্টের স্ট্রাকচার কীরকম হবে, কত ওয়ার্ডের মধ্যে কত ওয়ার্ডের হবে, তারপর কন্টেন্টগুলো কোথায় কোথায় লিঙ্ক আপ করতে হবে, ঠিক আছে। সব কিছু আমরা শেয়ার করব আস্তে আস্তে, একবারে না। এখনই যদি দেই তাহলে কি আপনারা বুঝবেন? আচ্ছা, কোথায় ছিলাম আমরা? সার্চ ভলিউম দেখতে পাবো, সিপিসি দেখতে পাবো, কম্পিটিশন দেখতে পাবো। এইখানে আমরা যেমন ধরেন কয়ে গেল, এইটা যদি আমাদের কিওয়ার্ড হয় আর আমরা যদি বাংলাদেশকে টার্গেট করি, আরে বাংলাদেশে কি এটা লিখে কেউ সার্চ করে না? 30 ওয়েট, তাহলে আমরা ওয়ার্ল্ড ওয়াইড দেই। দেখছেন গুগলে কতগুলো দেখালো আর এখানে কতটুকু দেখাচ্ছে। যে শুধুমাত্র কিন্তু টুলসের উপর নির্ভর করে থাকলে হবে না, বিভিন্ন জায়গায় রিসার্চ করতে হবে। দেখেন গ্লোবালি কত, আর কে গ্লোবালি রিসার্চ এটা সার্চ হয় কত, 4K। আচ্ছা, আর তো কিন্তু কিওয়ার্ড প্ল্যানারে আমরা যেমন এখানে দেখলাম যে আমাদেরকে 4K সার্চ ভলিউম দেখাচ্ছে, বা যতটুকুই 30-এ দেখাক আর 50-এ দেখাক, কিন্তু এক্সাক্ট হচ্ছে কম্পিটিশন, ও সরি এটা এখানে মেইন টপিকটাই তো বলে গেলাম। এই যে দেখেন, এটি যেমন এখানে আমাদেরকে নির্দিষ্ট করে দেখাবে যখন কোনো একটা কিওয়ার্ডের, দেন আমি লিখি বেস্ট প্লাম্বার সার্ভিস, এটা আমি ধরেন যে
ইউনাইটেড স্টেটস জন্য দেখলাম। এসইও কোর্স আসছে, যাই হোক এখানে দেখেন কিওয়ার্ডে ইন্টেন্ট দেখাচ্ছে, সার্চ ভলিউম দেখাচ্ছে, কেডি কত এটাও দেখাচ্ছে, ঠিক না? তো কিওয়ার্ড প্ল্যানারে কি হবে, গুগল কিওয়ার্ড প্ল্যানারে আমাদেরকে এটা এক্সাক্ট কোনো ইনফরমেশনটা দেখাবে না। নেটটাও স্লো আজকে। এই অ্যাকাউন্টটা ভালো আছে, এই অ্যাকাউন্ট আমরা দেখতে পারবো কি ছিল আমাদের, এটা ছিল আমাদের কিওয়ার্ড। তো এই যেখানে টুলসে এসে এরকম আপনাদের যখন গুগল অ্যাড অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে যাবে তখন এইরকম একটা ইন্টারফেস আসবে, বাট আপনারা গুগল অ্যাড অ্যাকাউন্ট খুলতে পারবেন কিনা উইদাউট কার্ড ছাড়া, এটা আমি এখন কনফিউজড, আসলে দিবে কিনা, কিছুদিন আগে দিচ্ছিল না। কিওয়ার্ড প্ল্যানার এখান থেকে টুলসে এসে কিওয়ার্ড প্ল্যানিং থেকে কিওয়ার্ড প্ল্যানারে যেতে হবে। এখানে ডিসকভার নিউ কিওয়ার্ডস, যেহেতু আমরা নিউ কিওয়ার্ড নিয়ে লিখে সার্চ করতেছি। আচ্ছা, এখান থেকে গেট রেজাল্ট যদি দেই আমরা, দেখেন বেস্ট এসইও কোর্স এখান থেকে কি দেখাচ্ছে, অ্যাভারেজ মান্থলি সার্চ ভলিউম 1000 থেকে 10000, ঠিক আছে? আর কম্পিটিশনটা দেখেন কি হাই না লো এতটুকু দেখাবে। এখানে কম্পিটিশন কি দেখাইছিল একদম এক্সাক্ট কত, কেডি কত। এখানে কিন্তু কিওয়ার্ড ডিফিকাল্টি কেডি হচ্ছে এই কেডি, আর এখানকার কম্পিটিশন কিন্তু একই জিনিস, ঠিক আছে? বোঝা গেছে এটা? হ্যালো, জি ভাইয়া। আচ্ছা, তো ওই দুইটাই একই জিনিস। হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, এভারেজ মান্থলি সার্চ, এখান থেকে জাস্ট এটা এভারেজ মান্থলি সার্চ ভলিউম দেখবেন আর কম্পিটিশন দেখবেন, ঠিক আছে? আর বাকি কোনো কিছু আপনাদের এখানে দেখার দরকার নেই। বাকি এগুলো যেগুলো দেখবে সেগুলো হচ্ছে আপনার এই যে সিপি কি বিট, হাই বিট রেঞ্জ কত, লো বিট রেঞ্জ কত, তারপর অ্যাড ইমপ্রেশন কতটুকু হবে না হবে, এগুলো হচ্ছে গুগল অ্যাডস এক্সপার্টের জন্য, আপনাদের জন্য না। আপনাদের জন্য জাস্ট কিওয়ার্ডে সার্চ ভলিউম আছে কিনা আর এটার কম্পিটিশনটা লো না হাই না মিডিয়াম এটা দেখতে হবে। যেমন এই যে কিছু কিছু কিওয়ার্ড আছে মিডিয়াম, বেস্ট এসইও কোর্স ফর বিগিনার্স, এটা কি মিডিয়াম। আবার সার্চ ভলিউম কত দেখেন, 10 থেকে 100। তো কিওয়ার্ড প্ল্যানার হচ্ছে বা কিওয়ার্ড টু গুগল কিওয়ার্ড প্ল্যানার হচ্ছে এই কাজ। উবার সাজেস্ট ফ্রিতেও দেয় আবার পেইডে দেয়। ফ্রিতে সেদিনটা দেখাই দিছিলাম, পেইডটা নিলে আপনারা পেইডটা দেখতে পারবেন, বাট আমরা আপনাদেরকে শুধুমাত্র সেম রাশটা দিব। আপনাদেরকে আমাদেরকে যে ইয়াটা দেওয়ার কথা, টুলস দেওয়ার কথা, সেটা আমরা শুধুমাত্র সেম রাশ দিব। এই স্টেপেও পেইড একই জিনিস, সেম রাশটা তো আমরা দিয়েই দিব অলরেডি। সেম রাশ নিয়ে একটু আলোচনা করে দিচ্ছি। এরপর আসবে আমাদের কিওয়ার্ড গ্যাপ বা অ্যানালাইসিস। কিওয়ার্ড গ্যাপ বা অ্যানালাইসিস নিয়ে একটু বিস্তারিত আলোচনা করতে হবে, এটা আজকে আর হবে না, ঠিক আছে? নেক্সট ক্লাসে আমি এটা পুরোটাই দেখাই দেব। কিওয়ার্ড গ্যাপ আর হচ্ছে কিওয়ার্ড ক্লাস্টারিং, এই দুটো জিনিস বিস্তারিত দেখাইতে হবে, ছোট ক্লাসে বুঝবেনও না। আচ্ছা, এই সেম রাশটা আমি একটু করে দিই আপনাদেরকে, ওভারভিউ করে দিই। সেম রাশে লগ ইন করার পর আপনাদের এইরকম একটা ইন্টারফেস আসবে, দেখবেন এখানে ডোমেইন ওভারভিউ। ডোমেইন ওভারভিউ হচ্ছে যে আপনারা আমাদের এইটা একটা ক্লায়েন্টের, আমি একটা সাইট দেখাই আপনাদেরকে, আমরা এখানে কাজ করতেছি। এটা কিন্তু একটা ই-কমার্স সাইট, অস্ট্রেলিয়ান ক্লায়েন্ট আমাদের। তো এইখানে আপনারা ডোমেইনটা দিয়ে দিবেন কপি পেস্ট করে। এই যে ওয়ার্ল্ড ওয়াইডের জায়গায় আপনারা একটু কান্ট্রিটা সিলেকশন করে দিবেন। আমাদের কান্ট্রি কি অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া সিলেক্ট করে সার্চ দিলে আমাদের ডোমেইনের যে ওভারভিউ সেটা দেখাবে, ঠিক আছে? এখানে ডোমেইন অথরিটি কতটুকু এটা দেখাবে 25। আমরা অর্গানিক ট্রাফিক পাচ্ছি এই ওয়েবসাইটে, এই ডোমেইনের জন্য আমরা অর্গানিক ট্রাফিক পাচ্ছি 4.7K। পেইড ট্রাফিক শুধুমাত্র 187, বাট এই পেইড ট্রাফিকের যে রেজাল্টটা এটা আবার কিন্তু দেখায় না, এক্সাক্ট কোনো রেজাল্ট এখানে দেখায় না, সেম রাশে এক্সাক্টটা দেখায় না। কারণ এই ওয়েবসাইটের জন্য শুধুমাত্র পার ডে $2000 অ্যাড রান করা হয়।
গুগলে $2000 অ্যাড রান করা হচ্ছে পার ডে, তাহলে চিন্তা করেন। ব্যাকলিং কতটুকু আছে? ব্যাকলিং আছে 24,000 ব্যাকলিং আমরা অলরেডি করছি, তার মধ্যে রেফারেল ব্যাক ডোমেইন হচ্ছে 1000। আচ্ছা, এটার অর্গানিকের মধ্যে কোন কোন কান্ট্রিতে কতটুকু থেকে ট্রাফিক আসতেছে এখান থেকে দেখাবে। ওয়ার্ল্ড ওয়াইডের মধ্যে অস্ট্রেলিয়া থেকে এতটুকু আসতেছে, ইউএসএ থেকে 28টা আসতেছে, আদার কান্ট্রিগুলো থেকে আসতেছে। আর এই যে অর্গানিক ট্রাফিকের কোন সময়ে কি অবস্থা ছিল, হ্যাঁ 23 সালে কি অবস্থা ছিল, 24 সালে কি অবস্থা, এখানে এভাবে আপনাদেরকে দেখাবে। অর্গানিক কিওয়ার্ড কোন সময়ে সার্ভে কোন কিওয়ার্ডগুলো র্যাঙ্কে আসছে এই জায়গাটাতে দেখাবে। এখানে টপ, এখন টপে মানে 1 থেকে 3 এর মধ্যে 3টা কিওয়ার্ড আছে, 4 থেকে টপ 3 এর মধ্যে কোনটা কোনটা কিওয়ার্ড আছে আমরা দেখতে পাবো। এই দেখেন টপ 3 এর মধ্যে আমাদের 2023 23 নভেম্বর দেখেন কি 231টা কিওয়ার্ড ছিল, বুঝতে পারতেছেন? টুলস নিয়ে যখন ঘাটাঘাটি করবেন তখন আবার আপনারা বুঝবেন। আমাদের এখানে টোটাল অর্গানিক কিওয়ার্ড এখন 5000 লড়াই করতেছে, ঠিক আছে? 1 থেকে 100-র মধ্যে 5000 কিওয়ার্ড আমাদেরকে এখন ইন্ডেক্স করা আছে, বা 5000 কিওয়ার্ড নিয়ে আমাদের এই ওয়েবসাইট কিন্তু গুগলে র্যাঙ্ক করার জন্য ট্রাই করতেছে। বাট আমরা আসলে 5000 না, বেসিক্যালি সর্বোচ্চ 100টা কিওয়ার্ড নিয়ে আমরা কাজ করার জন্য ট্রাই করতেছি বা কাজ করতেছি। এর মধ্যে কিছু কিছু কিওয়ার্ড আমাদের 1 নম্বরে আছে, যেমন আমাদের ব্র্যান্ডিং কিওয়ার্ডগুলো 1 নম্বরে আছে। এরপর আরও বেশ কিছু কিওয়ার্ড আমাদের টপ র্যাঙ্কিংয়ে আছে। কেস স্টাডি যখন শেয়ার করবো তখন এগুলো আপনাদেরকে ইন ডিটেলস বলবো। আচ্ছা, এখানে হচ্ছে এই ডোমেইনটারে কম্পিটিটর আমরা যখন দিব তখন কিওয়ার্ড গ্যাপ দেখাবে, তারপর হচ্ছে ব্যাকলিং যখন রিসার্চ করবে ব্যাকলিং গ্যাপগুলো দেখাবে। আর কোনো একটা কিওয়ার্ডের জন্য এখানে কিওয়ার্ড ওভারভিউ, যখন আমরা কিওয়ার্ড রিসার্চ করতে যাব মূলত তখনই এখানে আমাদেরকে মেইন কাজটা করতে হবে ওই জায়গায় কিওয়ার্ড ওভারভিউ। ধরেন যে পেন্ডেন্ট লাইটস, এটা আমাদের একটা কিওয়ার্ড, পেন্ডেন্ট লাইটস লিখে আমরা এখানে দিলাম, কপি করলাম এখানে। ধরেন আপনারা জানেন না, বাট এটা রিসার্চ করতে গিয়ে আপনারা এই পেন্ডেন্ট লাইটস কিওয়ার্ডটা বের করছেন। তো এখানে আর একটা মজার বিষয় হচ্ছে যে এই যে ডোমেইন যদি আমি এখানে দিয়ে দেই, আচ্ছা আগে এতটুকু দেখাই, এটার সার্চ ভলিউম কত 9900, কিওয়ার্ড ডিফিকাল্টি কত 21, গ্লোবালি এটা সার্চ ভলিউম দেখছেন কত 70+, 70 কে। এরপর হচ্ছে কিওয়ার্ডের ইন্টেন্ট হচ্ছে আপনাদের কমার্শিয়াল, কিওয়ার্ডটা কোন সময় কোন ট্রেন্ডে ছিল, মাঝখানে খুব বেশি ছিল, কমছে, এখন একটু আবার উঠতেছে, যাই হোক। এখন এটা হচ্ছে পার্সোনাল র্যাঙ্কিং এর জন্য কতটুকু ইয়া করবে। ধরেন শুধুমাত্র এক্সাক্ট এই কিওয়ার্ডটার কিওয়ার্ড ডিফিকাল্টি যদি আমি বের করতে চাই, আর আমার হচ্ছে দেখাবে, থামেন, পার্সোনাল কেডি মানে পার্সোনাল, এই শুধুমাত্র এই ওয়েবসাইটটাকে র্যাঙ্কে নিয়ে আসার জন্য আমাদেরকে কিন্তু 70 পার্সোনাল কেডি হচ্ছে 70, মানে বুঝতেছেন কি বলছিলাম সেদিন? হ্যালো হ্যালো, হ্যাঁ ভাই শোনা যাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে একটা, আপনাকে যদি কোনো ক্লায়েন্ট বলে যে আমার এই ওয়েবসাইটের জন্য পার্সোনাল কেডি বের করে দাও, তাহলে হচ্ছে এখানে আপনাকে পার্সোনাল কেডি তখন এইভাবে বের করে দিতে হবে, ঠিক আছে? এবং পোটেনশিয়াল ট্রাফিক আপনি 18টা পাইতে পারেন, আমার পোটেনশিয়াল টপিক অনুযায়ী 186টা ইয়া পাইতে পারেন। আচ্ছা, আজকের জন্য এতটুকুই থাক। আমি আসলে আপনাদের কাছে সরি, ক্লাসটা আমি কন্টিনিউ করতে পারতেছি না, কারণ ঢাকা থেকে উনি আসছে, তো সো ওনার সাথে একটু আমাকে দেখা করতে হবে। আমি হ্যান্ড নোটটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনারা হ্যান্ড নোটটা অ্যাটলিস্ট পড়িয়েন, ঠিক আছে?